তিন ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয়টিতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। দিল্লির হাই স্কোরিং পিচে রান বন্যা হওয়ার কথা, বাংলাদেশ দলে আসতে পারে পরিবর্তন। জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। ক্যারিয়ারের সেকেন্ড লাস্ট টি-20 ম্যাচে এসে বলে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শাহরিয়ার বাবুর ম্যাচ প্রিভিউ। হাইফ্লাইং ভারতের রাজত্বে হাই স্কোরিং দিল্লিতে চমকে কি দিতে পারবে বাংলাদেশ? প্রথম ম্যাচের ফলের পর বাংলাদেশের উপর বাজি ধরার লোকের সংখ্যা পাওয়া গেলে তাই বরং হবে বিস্ময়কর। ভারতের দ্বিতীয় সারির টি-20 দলের সামনে অভিজ্ঞতায় ঢের এগিয়ে টাইগারদের অসহায় আত্মসমর্পণ প্রমাণ দেয় এই ফরম্যাটে স্কিলে কতটা পিছিয়ে বাংলাদেশ। আইপিএলে শেষ 5 ম্যাচের 10 ইনিংসের 8টাতেই দিল্লিতে দেখা গেছে 200 রানের ইনিংস। ফলে 200-এর কম করে এখানে ম্যাচ জেতার সুযোগ নেই, আর 200-এর বেশি তাড়া করে বাংলাদেশের ম্যাচ জেতার সামর্থ্য নেই। ফলে এই ম্যাচে যে ভারতই ফেভারিট বলার অপেক্ষা রাখে না। আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি। ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি। বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। তো আমার মনে হয় we have to come out from that zone and try to play boldly. মিরাজকে হুট করে 2021 বিশ্বকাপের আগে ওপেন করিয়েছিল বাংলাদেশ। লিটন ইমনের জুটি ব্যর্থ হওয়ায় আবারও মিরাজকে ওপেন করানোর চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট। মিরাজ যদি মিডলে খেলেন তাতে ইমনকে বসিয়ে জুনিয়র তামিমকেও দেখা যেতে পারে ওপেনিংয়ে। গোয়ালিয়রে অমন বাজে পারফরমেন্সের পর দলে পরিবর্তন আসারই কথা। রিয়াদ হাল ছাড়তে রাজি নন। টি-20-তে বিদায়ের ঘোষণা দিতেই বললেন জেতার জন্যই নামবে বাংলাদেশ। বোলিং ইউনিট হিসেবে আমি একটাই বলবো যে আমাদের যে বোলিং ভ্যারাইটি আছে, আমাদের পেস ইউনিট এবং স্পিন ইউনিট, দে হ্যাভ বিন ডুইং আ ওয়ান্ডারফুল জব অ্যান্ড ট্রাই টু উইন দ্য গেম। আর ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবাবলি আমরা হয়তোবা পজিটিভ ক্রিকেট বা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চেয়েছি, বাট আমার মনে হয় যে আরেকটু অর্গানাইজ হতে হলে এটা আরও বেটার হবে। সন্ধ্যা 7:30টায় ম্যাচটি সরাসরি দেখাবে জিটিভি। শাহরিয়ার বাবু, জিটিভি নিউজ।